একটা ভিডিও করে দেখলাম ব্যবসা সংক্রান্ত। তো কিসের ব্যবসা এবং একটু আমাকে বলবেন? নিশ্চয়ই বলবো। আপনি থাকেন কোথায় আর কি নাম আপনার? আমি থাকি বাটানগর। আমার নাম আচ্ছা, কবির সরকার। কবির সর্দার। আচ্ছা, কি কাজে আছেন এখন? এখন ওই গার্মেন্টসের কাজে আছি। মানে তৈরি করেন না বিক্রি সেল করেন কোনটা? সেল মানে করে। নিজেরই অর্গানাইজেশন? হ্যাঁ, হ্যাঁ। বাহ, গুড। দেখুন, আপনি একটা বিজনেসের মধ্যে আছেন, খুব ভালো, কিন্তু আপনার বিজনেসটা বোধহয় এলাকা ভিত্তিক, মানে আপনার কলকাতার মধ্যেই বোধহয় আপনার আহ, বিক্রি বাট্টা চলে নাকি, না কলকাতার বাইরেও যায়? না, লোকালে। লোকালে তো। তো আপনি যদি ইচ্ছে করেন অল ওভার ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে কি আপনি গার্মেন্ট বিক্রি করতে পারবেন? নিশ্চয়ই পারবেন, তাই না? অনেক পুঁজি দরকার, অনেক লোকবল দরকার, অনেক কিছু ক্যাপাসিটি দরকার, তাই না? ঠিক। কিন্তু এই কাজটা যদি ব্যাপকভাবে করতে পারেন, মানে যে কাজটা আপনি করছেন, তাহলে আপনার ইনকামটা আরো অনেক বাড়বে, তাই না? হুম, কিন্তু হুম। আমাদের কাজটা হচ্ছে এরকমই ব্যবসা, যেখানে আপনাকে কোনো টাকা ইনভেস্ট না করে অল ওভার ইন্ডিয়া কেন, ইন্ডিয়ার 12 আর 8-10টা কান্ট্রিতে আপনি ব্যবসা করতে পারবেন আপনার এলাকার বারানগরে থেকে। ঠিক আচ্ছা, আছে? তো আপনার কোনো ইনভেস্ট করতে হবে না, সমস্ত ইনভেস্ট কোম্পানি করে দিয়েছে। বিশাল বড় কোম্পানি, তারা ইনভেস্ট করেছে, তারা বলছে এটা কোম্পানিটা তোমাদের কোম্পানি, আমরা শুধু আচ্ছা, তোমাদের সার্ভিস প্রোভাইড করছি। প্রোডাক্ট আচ্ছা। বলুন, সিস্টেম বলুন, অফিস বলুন, সমস্ত কিছু আপনার কোম্পানি ফ্রি অফ কস্টে প্রোভাইড করবে। তার সাথে ট্রেনিংও দেবে, কীভাবে করবেন, কোথায় করবেন, সমস্ত কিছু জানাবে। এবং সেই কাজটা আপনি যদি অ্যাভারেজে আপনার ব্যবসাকে ডিস্টার্ব না করে অ্যাভারেজে মাসে প্রতিদিন যদি 2-3 ঘন্টা সময় এখানে দিতে পারেন, আপনার অল্প অল্প সময়টাই যোগ হয়ে আপনাকে একটা বড় ইনকাম দেওয়ার দিকে চলে যাবে। বুঝতে পারলাম? কারণ কোম্পানি ঠিক। সিস্টেম তো কাজ করছে, অথবা আপনাকে হুম। ওদিকে হেডেক দেওয়া দরকার নেই। আপনি আপনার মতন কাজ করবেন, ও যেটা বোঝাবে সেটা করবেন, যেভাবে মানে বুঝবেন আপনি সে মতন এগোবেন। আস্তে আস্তে আপনার ইনকামটা প্রতি মাসে কোম্পানি আপনার যা প্রাপ্য টাকা আপনার কাছে ইনভেস্ট না করে টাকাটা আপনার অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। ক্লিয়ার? ভালো কথা। এন্ট্রি হুম। করতে শুধু লাগে হচ্ছে আপনার একটা আধার কার্ড, মানে পরিচয়পত্র, আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। ঠিক তো আছে। আপনার ওই বাটানগর থেকে আমাদের হেড অফিস হচ্ছে, মানে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হেড অফিস হচ্ছে এক্সাইড মোড়। এক্সাইড মোড় মানে এক্সাইড মোড়, পাকশিটা আগে। হ্যাঁ, হসপিটালের পিজি হসপিটালের কাছে। এক্সাইড মোড়, যদি আপনি বাসে করে আছেন এক্সাইড মোড় নামতে হবে, আর মেট্রোতে করে হলে পরে ওই রবীন্দ্র সদন স্টপেজ। হুম, একবার ওখান থেকে। আসুন। হুম। হুম। আমি এই মঙ্গলবারে থাকবো, তারপর আমি শনিবারে থাকবো। শনিবারে থাকলে আচ্ছা। আরো বেশি ভালো হবে, কারণ অনেক মানুষ আসে যারা নাকি এখান থেকে সাকসেস পেয়েছে। আমরা সবাই আমাদের কথা বলি, আপনি এসে দেখতে পারেন, বা আপনি নিজেকে একটা জায়গায় ফিট করতে পারবেন যে হ্যাঁ আমিও পারি, এত মানুষ পাচ্ছে আমিও পারি। আচ্ছা, আপনাদের ওই পিজি হসপিটালের অপোজিটে কোথা অপোজিট না, যাবে? ওই রাস্তাতে এক্সাইড যে মোড়টা যেটা আছে না, হলদিরাম আছে, আপনি জানবেন, খেয়াল করুন, দেখুন, একটু মনে করুন। হ্যাঁ। সেই হলদিরামের পাশের বিল্ডিং। ঠিক আছে, আসুন কি নাম? একবার। কি না আপনার সংস্থার নাম কি? এটা হচ্ছে ওয়েলনেস কোম্পানি, আপনি একবার আসুন, আমি আপনাকে পিক আপ করবো, এই নাম্বারই কল করবেন, আমি থাকবো। আচ্ছা, ওয়েলনেস, তাই তো? ওয়েলনেস কোম্পানি মানে মানুষের উন্নতির জন্য, ভালোর জন্য কোম্পানি জন্ম। কোম্পানি আহ, নিজের লাভের চাইতে আমাদের লাভটা আগে দেখে। সে তো বটে। ঠিক আছে, এটা এটা হলো আহ, কোম্পানি। বলুন। হুম, তো বিষয়টা কি, মানে ব্যবসা তো বুঝলাম, বিষয় ব্যবসার বস্তু হচ্ছে আমাদের নর্মাল জীবনে যা লাগে সেই সব আইটেম, প্রতিটি আচ্ছা, মানুষের যা দরকার ডেইলি নিডস, তার উপরে। মানে মনে করুন এই কসমেটিক্স। হ্যাঁ, কসমেটিক্স, তেল, সাবান, শ্যাম্পু, হ্যান্ড থেকে শুরু করে আমাদের ফুড সাপ্লিমেন্ট, হ্যানা ত্যানা, যেগুলো আমার শরীরে লাগে, প্রতিটি মানুষের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মানে এখানে এই জিনিসগুলো প্রতিদিনের ব্যবহারযোগ্য প্রোডাক্ট বলে এফএমসিজিও বলা যেতে পারে। আচ্ছা, এই, আচ্ছা, এই বলুন। জায়গাটা আমি বুঝে গেছি। বুঝে এর গেছেন তো? পরের স্টেপটা কি, মানে আপনাদের কোনো ইনভেস্ট নেই তো বললেন, ঠিক আছে। সমস্ত কিছু জানবেন, আপনি আসুন না একবার, এসে দেখুন। মুখে এইভাবে বলার চাইতে এসে দেখুন, ওটা রিয়েলাইজ করুন, একটু ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে আহ, এটা কি আমি সেলস? শনিবার ধরুন, চেষ্টা করবে কোম্পানি, আপনি ব্যাপারটা নিয়ে আপনি অ্যাজ এ মালিকের জায়গায় দাঁড়িয়ে কাজ করবেন। সেলস করার জন্য কোম্পানি স্টাফ আছে, প্রচুর স্টাফ রেখেছে, কয়েক হাজার স্টাফ কোম্পানির কাছে আছে, যারা নাকি সেলসের ভূমিকায় আছে। ধরুন না, আচ্ছা। 4,000 যদি কাউন্টার হয়, আউটলেট হয় অল ওভার ইন্ডিয়াতে, একটা হুম, কাউন্টার যদি 10 জন করে লোক থাকে, কত লোক আছে বলুন তো, হিসেব করুন তো। হুম, 10 জন হলে যদি 5 জনই ধরিয়া বাড়ি যায়, তাহলে কত লোক হতে পারে? আচ্ছা। এই হেড অফিসেই তো আছে প্রায় 10 জনের বেশি লোক আছে, স্টাফ। ট্রেনার আছে, ট্রেনার শেখাবে, আপনার ট্রেনিং দেবে। অল ওভার ইন্ডিয়াতে অল টাইম ট্রেনিং চলছে, অনলাইনে ইত্যাদি ট্রেনিং পার্টিকুলার চলছে। ব্যাপারটা হচ্ছে মানে প্রোডাক্ট সেলসের ম্যাটার, তাই না?
সেলস করবেন আপনি না, আপনি আছেন কনসালটেশন কাউন্সিলিং এর জায়গায়, মানে আমরা সেই জায়গাতে আছি, মালিকের জায়গায়। ডাক্তারবাবু যেরকম সেলস করে, ওষুধ বিক্রি করে ডাক্তার, হুম। ডাক্তার না, কি করে? অ্যাডভাইস দেয়, কনসাল্ট advice, করে কাউন্সিলিং করে, তোমাকে এটা ব্যবহার করতে হবে, ঠিক ঠিক। তাই না? আর সেল হুম। করে দোকানদার, এখানে সেল করছে কোম্পানির লোক। আচ্ছা। আপনার আপনার কাস্টমার, ধরুন আপনি গার্মেন্টস বিক্রি করছেন, আপনি বিভিন্ন জায়গায় সাপ্লাইটাই আপনি করছেন, আপনার কাস্টমারকেও রেডি করছেন আপনি, আপনার হুম বিভিন্ন স্টক পয়েন্টে পৌঁছানোর দায়িত্ব আপনার, সব কিছু আপনার ঘাড়ে, তাই হুম না? হুম এখানে এখানে হুম। আপনার ঘাড়ে তা না, আপনার শুধু কাস্টমারকে রেডি করলেন, কাস্টমার যেখান থেকে খুশি নিক না, অল ওভার ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে নিক, আপনার কাছে আপনার অ্যাকাউন্টে টাকা যাবে। আচ্ছা আচ্ছা। আপনার কোনো স্টক স্টক ডেলিভারি ব্যাপার নেই, কোনো রকম আগে কি দিলেন কি নিলেন সে ব্যাপার, সমস্ত কিছু আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনার কাছে আপডেট উঠবে আপনার মোবাইলে অ্যাপে। আপনি আপনার কত এখানে পয়েন্ট দেয় কোম্পানি, পয়েন্টে এন্ড অফ দ্য মান্থ টাকা হয় আপনার অ্যাকাউন্টে ঢুকবে। হুম। ঠিক আছে, সুন্দর সিস্টেম, কীভাবে আছে না আছে, কীভাবে টাকা পাবেন, সমস্ত কিছু এভরিথিং আপনাকে বুঝতে হবে। আপনি যেহেতু একজন প্রোপাইটার, আপনি আচ্ছা, ব্যাপারটাকে ভালো বুঝতে পারবেন। হ্যাঁ বলুন। আপনার আপনার নাম কি? সরি, একটু কমল জানতে চাই। অধিকারী, কমল অধিকারী। কমল কমল অধিকারী। অধিকারী, আপনি কোনো কাগজ পেয়েছেন নাকি? হ্যান্ডবিল পেয়েছেন কিছু? না না, আমি ওই মিডিয়া থেকে পেয়েছি, ফেসবুক থেকে। ফেসবুকে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কিছু লেখালেখি করি, এখন একটা আপডেট করলাম এই দিওয়ালি উপলক্ষে, সবসময় আমি কিছু আপডেট করি আর কি। ঠিক আছে, আসুন, ভালো লাগবে। আর নতুন একটা অর্গানাইজেশন, নতুন একটা সিস্টেম, নতুন একটা পরিবেশ, আর নতুন ধরনের একটা আর্নিং। এই আর্নিংটা এমন একটা আর্নিং, যেমন আপনি যেটা করছেন, আমি আমি যে কোনো আর্নিং রেসপেক্টেবল আর্নিং, সেই আর্নিংটা যতদিন আপনি করবেন, যতদিন করবেন ততদিনই আপনার ইনকাম আসবে। যদি হুম আপনি আপনার ব্যবসা সম্বন্ধে আপনার বাড়ির লোক অতটা হয়তো অভিজ্ঞ অভিজ্ঞ নয়, আপনি যতটা অভিজ্ঞ, তাই না? তো আপনি যদি হুম। কোনো কারণে না করতে পারেন, থেমে যান, ব্যবসা কিন্তু ওখানে শেষ হয়ে গেল, থেমে থেমে গেল। আচ্ছা, এটা অ্যাজ আ ট্রেনার কি বলেন, আরেকবার ওই ব্যাপারটা বলুন। ধরুন আহ, সে কাস্টমারকে বা বোঝানো, না, এটা কাস্টমারের উপরে কিছু একটা। হ্যালো। কাস্টমার তো রেডি হয়ে আছে, শুধু আপনাকে তাকে ইনফরমেশন দিতে হবে। আচ্ছা এই আচ্ছা। আইটেমগুলো সবার প্রয়োজন, প্রতিটি বাড়িতে প্রয়োজন। আর ঠিক যে আছে, একবার নেওয়া শুরু করছে, আপনার এটা হচ্ছে মনোপলি। আমি যতটুকু বুঝে গেছি। আসুন, একবার আসুন, অফিসে আসুন, সামনে শনিবারই আসুন, আচ্ছা একটু হাতে সময় নিয়ে 2টো নাগাদ চলে আসুন, 2টো আড়াইটের মধ্যে চলে আসুন ম্যাক্সিমাম। এবার 3টে থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে, আগে আমার কাছে বুঝে গেলেন, আমি ওখানেই থাকবো, বুঝে যাবে, আচ্ছা। ট্রেনিংটা নিলেন কিভাবে হচ্ছে কি করছে, এই সমস্ত প্রোডাক্ট সম্বন্ধে একটা আইডিয়া, নলেজ কটা পেলেন। থেকে কটা থেকে? 11টা থেকে নাকি? না করে না, দুটোর পর, দুটোর 2টো থেকে পর? আড়াইটের আর মধ্যে আসুন, মঙ্গলবার ঠিক হলে, আছে? মঙ্গলবার যদি হয়? মঙ্গলবার না, তাহলে পরশু দিনকে আসুন, বুধবার, মানে পরশু দিন না, ভুল বললাম, কালকে তো সোমবার, পরশু দিন মঙ্গলবার, তো বুধবারে আসুন, তাহলে বুধবারে থাকবো। আচ্ছা আচ্ছা। আর আর শনিবার কেন বলছি, শনিবার আপনি বুধবার আসার পরেও শনিবার আসতে পারেন, তাহলে আরো ভালো হয়। ঠিক আছে, হুম। কারণ শনিবার দিনকে একটা গেট টুগেদার হবে, অনেক মিলে থাকবে, অনেক মানুষ, প্রায় ঠিক আছে। 50-60 জনের ওপর মানুষ থাকবে, যাদেরকে কোম্পানি বোঝাচ্ছে। হুম। কোম্পানির কিছু টিম আছে, তারা বোঝাবে ওটা কিভাবে কাজটা করবে। এটা হুম। অনগোয়িং প্রসেস, বোঝাতে পারছি? মানে আপনি যদি মনে করেন কোনো কাস্টমারকে বোঝাবেন, কোনো মানুষ, কাস্টমার না, কোনো মানুষ বা প্রসপেক্টকে বোঝাবেন, তা আপনি যদি হুম। না আপনি টাইম করতে পারেন, আপনি আপনার কাজ করছেন, আপনি তাকে এখানে পাঠিয়ে দেবেন, হুম। হুম। অন বিহাফ অফ ইউ, আমরা বোঝাবো তাকে। ঠিক ঠিক ঠিক। ক্লিয়ার? সে সে ঠিক আছে। তৈরি হয়ে গেল, সে কাজ করতে শুরু করলো, যে সে যত যাবে যা কাজ করতে, তার বেনিফিট আপনার কাছে যাবে। মানে ধরুন আপনি ডিলারশিপ নিয়েছেন, বা আপনি কোনো প্রোডাক্ট আপনি তৈরি করছেন হুম। কোথাও, ধরুন আপনি বর্ধমানে কোনো ডিস্ট্রিবিউটারকে অ্যারেঞ্জ করেছেন, মানে ঠিক হুম। করেছেন, হুম। বর্ধমান মনে করলো আমি ডিস্ট্রিবিউটার, আমার একজন সাব ডিস্ট্রিবিউটার ঠিক করবো, করতে হুম। পারে তো? আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে তো? তাকে ঠিক হ্যান্ডেল ঠিক। করলো ওই বর্ধমানের লোক। এখানেও ঠিক তাই, আপনি এখান থেকে যখন ডিস্ট্রিবিউটারশিপ নিলেন বা কোম্পানি থেকে কাজ করে শুরু করলেন, তখন আপনি বর্ধমান কেন, অল ওভার ইন্ডিয়া যে কোনো প্রান্তে আপনি ডিস্ট্রিবিউটার নিয়োগ করুন, সে দায়িত্ব আপনার, সে চিন্তা আপনার, আপনার কোম্পানি প্রোভাইড করবে, মানে সাপোর্ট দেবে, ফুল সাপোর্ট। ঠিক যে আছে, বর্ধমানে অনেক। করলো সে বর্ধমানে যাবে, যে দুর্গাপুরে যাবে, যে আসানসোলে যাবে, যে ধরুন দিল্লিতে যাবে, দিল্লি যেখানে থাক না কেন, অল ওভার ইন্ডিয়া যে কোনো প্রান্তে থাকুক, সে প্রান্তে সেই প্রান্তে গিয়ে সে কাজ করতে পারে। আপনার ইনভলভমেন্ট নেই, কিন্তু সে তার মতন করে কাজ করছে, আপনার ইনকাম আচ্ছা আপনার আচ্ছা, কাছে ঢুকছে। এক মিনিট। বলুন। এই যে কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে, নিট, এই কোম্পানির নাম কি? বলছি ওয়েলনেস কোম্পানি বললাম আপনাকে। আমি ওয়েলনেস প্রোডাক্টগুলো আমি কোম্পানি। করেছি, প্রোডাক্টগুলো বিভিন্ন ব্র্যান্ড, কোম্পানি তৈরি করা ব্র্যান্ড, এবং প্রোডাক্টগুলোর মধ্যে লেখা আছে 100% রিটার্নেবল, মানে 100% কোয়ালিটি গ্যারেন্টেড।
আচ্ছা আর ঠিক আছে, 30 days রিটার্নেবল। আমি শনিবারে যাব। আসুন আসুন তো আপনি কিছু কয়েকটা ডিটেলস একটু আমাকে এই হোয়াটসঅ্যাপে দেবেন, তাহলে একটু সুবিধা হয়, আপনি বুঝলেন? আসুন না, এসে ভালো করে দেখুন। আমি যা দেওয়া ডিটেলস মুখে বললাম, ঠিক আছে, আসার পর সব দেখুন। ক্লিয়ার? আমার সেটা মনে হয় বেটার হবে। আপনার কার্ডটা অন্তত হোয়াটসঅ্যাপ করেন না। কার্ড সে দিচ্ছি, অসুবিধা সে হ্যাঁ দিচ্ছি হ্যাঁ সে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, ঠিক থ্যাংক আছে, ইউ। ওকে, রাখছি। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।